যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাংকে ঢুকে দাদাগিরি, ব্যাংক কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। ব্যাংক কর্মীকে মারধর, ব্যাংকে ঢুকে রীতিমতো দাদাগিরি, ব্যাংক কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছে। অর্পণ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো ব্যাংকে ঢুকে দাদাগিরি। একদম খাজমলিকের এসবিআই ব্যাংকের মধ্যে এই দাদাগিরি দেখান, এবং শুধু দাদাগিরি নয়, সেখানে অশ্রাব্য গালিগালাজ, পাশাপাশি এক ব্যাংক কর্মী সেই ছবি তার মোবাইলে তুলছিল বলে তার সেই অপরাধে তাকে বেধড়ক মারধর করা হয়। এরপরেই স্টেট ব্যাংকের কর্মীদের পক্ষ থেকে বেঙ্গল সার্কেলের কর্মীরা তারা গিয়ে বারুইপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন, এবং এই ঘটনার যে সিসিটিভি ফুটেজ সেটা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অবৈদুল্লাহ রহমান, যার বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে, এই হরিহরপুর গ্রাম পঞ্চায়েত সদস্যা রাবিয়া বাসুরি, তার স্বামীর বিরুদ্ধে, যেটা ব্যাংক কর্মীদের স্পষ্ট বক্তব্য যে তিনি সময়ের পর, অর্থাৎ বিকেল 4টের পর ঘটনা ব্যাংকের মধ্যে যান। সকালে যখন যান তখন ব্যাংকে প্রবল ভিড় ছিল, এবং তারপরেই তিনি যান এবং ব্যাংক কর্মীরা তাকে সাহায্য করতে এগিয়ে আসেন, কিন্তু তারপরেও তিনি এই গালিগালাজ এবং মারধরের ঘটনা ঘটান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সিসিটিভি নেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সিসিটিভির সঙ্গে আরো। ধন্যবাদ অর্পণ। সাংসদ শান্তনু ঠাকুরের সংবর্ধনা সভা, তাতে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিকে আমন্ত্রণই জানানো হয়নি বলে দাবি। অনুপস্থিত জেলা নেতৃত্বের একাংশ, পদ্মের গোষ্ঠীকন্দল খোঁচা তৃণমূলের। বিজেপি সাংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর। শনিবার বিজেপির গাইঘাটা পূর্ব 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ঠাকুরনগর স্টেশনের পাশে মঞ্চ বেঁধে অনুষ্ঠান, সেখানেও কোন্দল কাটা। বনগাঁর বিজেপি সাংসদের সংবর্ধনা সভায় গড়হাজির দলের জেলা সভাপতি মনস্পতি দেব। জেলা সভাপতির অনুগামীদেরও দেখা মেলেনি। অনুষ্ঠান মঞ্চে ফ্লেক্সে মনস্পতি দেবের ছবিও নেই। তবে অনুষ্ঠানের আয়োজক গাইঘাটা পূর্ব মণ্ডল 1-এর বিজেপি সভাপতি দিব্যেন্দু মণ্ডলের দাবি এটি নাকি প্রিন্টিং মিস্টেক। এটা গাইঘাটা পূর্ব মণ্ডল 1 আমাদের জেলার প্রত্যেক নেতৃত্বকে বলা হচ্ছে, হয়তো আকস্মিক কোনো কাজ করেছে, সেই কারণে হয়তো তিনি অনুপস্থিত আছেন। জেলা সভাপতি ছবিও নেই ব্যানারে, সো এটা প্রিন্টিং মিস্টেক আছে, দেখছেন ওই সাইডে প্রিন্টিং মিস্টেক হতে পারে। বিজেপি মণ্ডলের নেতা বলছেন এক, জেলার সাধারণ সম্পাদক বলছেন আর এক কথা। স্বাভাবিক, আমি জেলা সাধারণ সম্পাদক, আমি বিষয়টা জানি না। এটা মাননীয় জেলা সভাপতির আমন্ত্রণ না থাকাটা স্বাভাবিক, আমিও জানি না যে উনি আছেন। বিষয়টা প্রত্যেকদিন প্রতিনিয়ত কিছু না কিছু প্রোগ্রাম থাকছে, এবং মাননীয় সাংসদ তথা মাননীয় মন্ত্রী এখন আমাদের, তাকে বিভিন্ন জায়গাতে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবার প্রত্যেকটা সংবর্ধনার যে জানতে হবে এমন তো কোনো বিষয় নেই। বনগাঁ পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল, সেখানেই বিজেপি নেতাদের এরকম মত পার্থক্য প্রকাশ্যে। এ নিয়ে খোঁচা দিতে দেরি করেনি তৃণমূল। এদের মধ্যে ওকে ডাকে তো ওকে ডাকে না। বনগাঁতে ওদের অনেক কেন্দ্রীয় মন্ত্রী এসছেন, তাদের বিভিন্ন সভা হয়েছে, সেখানে এই সভাপতি যাননি বা কখনো কখনো বিধায়করা যায়নি। এটা আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে জেনেছি। ওদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট হচ্ছে দিন দিন। বনগাঁ লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা, এবার ভোটে 6টিতে পদ্ম ফোটে, 1টিতে ঘাসফুল। কিন্তু তা সত্ত্বেও বনগাঁয় বিজেপিতে বারবার গোষ্ঠী কোন্দলের অভিযোগ। সম্প্রতি বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলার নেতাদের একসঙ্গে কাজ করার নির্দেশও দেয় রাজ্য বিজেপি। কিন্তু তারপরেও ছবিটা যে বিশেষ বদলায়নি তা বুঝিয়ে দিল শান্তনু ঠাকুরের সংবর্ধনা, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা, বনগাঁ। হুগলির বলাগড়ে গঙ্গায় মিশতে বসেছে স্কুল বাড়ি। মন খারাপ সাধারণ গ্রামবাসী থেকে স্কুলের প্রাক্তন পড়ুয়াদের। এখন কোথায় হবে বিকল্প স্কুল বাড়ি? অপেক্ষায় গ্রামবাসীরা। চাষের জমি আগেই গিয়েছে গঙ্গার গর্ভে, এবার আস্ত একটা স্কুলকে গিলতে যাচ্ছে গঙ্গা। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার নেই গ্রামবাসীদের। থাকবে, আজকে আছে কালকে নেই, মানে দিনে দিনে ভাঙছে নাকি? এই যে পরিস্থিতিতে ভেঙে যাবে, তো এটা ভেঙে যাবে, এই বর্ষায় ভেঙে যাবে, এটা থাকবে না। হুগলির বলাগড় ব্লকের চর খয়রামারি ভাঙন কবলিত। খয়রামারির কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন, চাষের জমি, ঘর বাড়ি গিয়েছে অনেক। এবার গঙ্গায় বিলীন হওয়ার মুখে খয়রামারি জিএসএফ প্রাথমিক স্কুল। যে কোনো মুহূর্তে গোটা স্কুল বাড়িটাই গিলে খাবে গঙ্গা।
মন খারাপ স্কুলের প্রাক্তন পড়ুয়াদের। খারাপ তো লাগবেই, খারাপ লাগবে না কেন? একসময় তো আমরাও পড়েছি স্কুলে, এখন অন্য কারো পড়ছে, এখন যারা স্কুলে পড়ছে তাদের তো বন্ধ হয়ে গেল। স্কুল তলিয়ে গেলে হয়তো বিকল্প জায়গায় স্কুল করতে হবে। কোথায় হবে স্কুল সেই কথাও ভাবাচ্ছে স্থানীয়দের। বলছিল ওইদিকে করবে, এখন তো কেউ এখন গ্রাহ্য করছে না। কেউ ওইদিকে বলছিল একজন জায়গা দেবে, এখন তো হচ্ছে না। এটা সবটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের জন্য। আমরা বারবার বলেছি যে নদীর নব্যতা বাড়াতে হবে। আমরা যথেষ্ট রক্ষণাবেক্ষণ করি, কিন্তু এটা তো 2-1 পয়সার ব্যাপার না। পিডিও বলাগড়কে আমার সঙ্গে কথা হয়েছে, তাকেও বলেছি যে ইমিডিয়েট ওখানে যে জায়গাটা আছে ওটাকে একটু খালি টালি করে দেওয়ার ব্যাপার, বাদ বাকিটা আমরা দেখছি। এই স্কুল থাকবে না বুঝে গিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু ভাঙন রোধক চাইছেন তারা। হুগলি থেকে সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। তেজস্ক্রিয় নয়, সাধারণ পাথর। প্রাথমিক রিপোর্টে জানালো ভাবা অ্যাটমিক্স রিসার্চ সেন্টার। গত বুধবার কলকাতা বিমানবন্দর চত্বর থেকে উদ্ধার ধাতব বস্তু। আশঙ্কা ছিল ধাতব বস্তুতে ক্যালিফোর্নিয়াম থাকতে পারে, ধাতব বস্তুতে ইরিডিয়ামও থাকতে পারে বলে আশঙ্কা ছিল। নিশ্চিত হতে উদ্ধার হওয়া 4টি ধাতব বস্তু পরীক্ষা। উদ্ধার হওয়া ধাতব বস্তু কোনো তেজস্ক্রিয় নয়, ধাতব বস্তুতে ক্যালিফোর্নিয়াম বা ইরিডিয়ামও নেই। উদ্ধার হওয়া 4টি ধাতব বস্তু মূল্যবানও নয়। সিআইডি কে জানালো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। অনুমান সাধারণ পাথর মূল্যবান হিসেবে বিক্রির উদ্দেশ্য ছিল। তেজস্ক্রিয় নয়, সাধারণ পাথর। প্রাথমিক রিপোর্টে জানালো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। গত বুধবার কলকাতা বিমানবন্দর চত্বর থেকে ধাতব বস্তু উদ্ধার হয়েছিল। আশঙ্কা ছিল ধাতব বস্তুতে ক্যালিফোর্নিয়াম থাকতে পারে, ধাতব বস্তুতে ইরিডিয়ামও থাকতে পারে বলে আশঙ্কা ছিল। আরো বিস্তারিত অর্পিতা থেকে একটু আপডেটটা জেনে নেব। অর্পিতা, কি বলা হচ্ছে মূলত এই ধাতব বস্তু সম্পর্কে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত বুধবার যে 4টি ধাতব পদার্থ উদ্ধার করেছিল এয়ারপোর্ট থেকে সিআইডি, সেই ধাতব পদার্থ পাঠানো হয়েছিল ভবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। এবং সিআইডি সূত্র থেকে খবর যে এই ধাতব পদার্থের যে প্রাইমারি ওপিনিয়ন, সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই ধাতব পদার্থ ক্যালিফোর্নিয়াম নয়, অর্থাৎ পরমাণুর যে সমস্ত তেজস্ক্রিয় যে মৌল ক্যালিফোর্নিয়াম বা ইরিডিয়াম এই জাতীয় কোনো বস্তু নয়। সেক্ষেত্রে কোনো সাধারণ কোনো পাথর হতে পারে, এমনটাই তাদের বক্তব্য। অর্থাৎ ভবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে সিআইডি কে প্রাথমিকভাবে বা প্রাইমারি ওপিনিয়নে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা ক্যালিফোর্নিয়াম নয় বা ইরিডিয়াম নয়, এটা সাধারণ পাথর। এবং সিআইডির দাবি, এই সাধারণ পাথর দিয়েই মানুষকে বোকা বানানোর জন্য ওই ধাতবগুলো বিক্রি করার চেষ্টা করেছিল অসিত ঘোষ এবং শৈলেন কর্মকার। ধন্যবাদ অর্পিতা। এবার জগদ্দলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখান থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। গুরদাহের খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতা হয়েছিল, পাশের জঙ্গলে ফুটবল চলে যায়। টর্চ নিয়ে এক কিশোর জঙ্গলে বল খুঁজতে গিয়ে নরকঙ্কাল দেখতে পায় বলে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। অরুণ আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত অরুণের থেকে জানতে পারবো। অরুণ, কিভাবে এই কঙ্কাল উদ্ধার হলো আর কি বলা হচ্ছে এই বিষয়ে? হ্যাঁ দেখো, ভাটপাড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে জগদ্দলে এখানে গতকাল রাত্রিবেলা ডে নাইট ফুটবল প্রতিযোগিতা ছিল। তখন সেখানে ফুটবল একটি হারিয়ে যায়। সেই ফুটবলটি খুলতে আজকে সকালবেলা পাড়ার ছেলেরা জঙ্গলে গিয়ে দেখে একটা দেহ পড়ে আছে। অর্ধনগ্ন অবস্থার দেহটা দেখে মনে হচ্ছে যে বেশ কিছুদিন আগে ফেলে গেছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে জগদ্দল থানা পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করেছে, কিন্তু কঙ্কালটি কোথা থেকে এলো বা খারাপ হয়ে গেল, এলাকাবাসী অনুমান হচ্ছে কেউ মেরে এখানে ফেলে দিয়ে গেছে, এমনটাই কিন্তু এলাকার লোকের ধারণা। ধন্যবাদ। এবার থেকে দুর্গম পাহাড়েও দুয়ারে সরকার। আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের বাসিন্দাদের কাছে খোদ জেলা শাসক। আলিপুরদুয়ারের বক্সা পাহাড় উচ্চতা প্রায় 3000 ফুট। ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ে ডুকপা সম্প্রদায়ের বাস। তাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে তৎপর জেলা প্রশাসন। রবিবার এই দুর্গম পাহাড়ের বাসিন্দাদের কাছে পৌঁছে গেল দুয়ারে সরকার। এবার তো দুয়ারে সরকারের কারণে আমাদের এখন খুবই ভালোবাসছি। এখন আমাদের বাড়ির সামনে এসে ক্যাম্প লাগাই দিচ্ছে, সব কিছু ডকুমেন্টসগুলো এখানেই জমা করতেছি আমরা। এটা খুবই এখানকার বাসিন্দা এবার দুয়ারে সরকারের যে চালু যখন করেছি খুবই সবাই খুশি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে ওনার মার্গদর্শনে এই ক্যাম্পটা এখানে হচ্ছে।
আমরা আলিপুরদুয়ার জেলাতে বেসিক্যালি কালকে পর্যন্ত 432 ক্যাম্প আমরা অলরেডি করে ফেলেছি। এই যেহেতু রিমোট আছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা ভেবেই বক্সাপুর জন্য 4.5 কোটি টাকা স্যাংশন হয়েছিল। আমরা অনেক কালভার্ট, ড্রেন, কমিউনিটি হল, টয়লেট এগুলো অনেকটাই আমরা করছি তাকি এখানকার মানুষ একটু ওর উপকৃত হবে। প্রায় 15 কিলোমিটার হাঁটা পথ হাঁটলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকরা। পাহাড়ের মাথায় দুয়ারে সরকার। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বর্ধমানের মিহিদানা ও সীতাভোগের জন্য এবার স্পেশাল কভার সৌজন্যে ভারতীয় ডাক বিভাগ। শুক্রবার বর্ধমানের ডাক অফিসে উদ্বোধন করা হলো স্পেশাল খাম। বর্ধমানে সুস্বাদু সীতাভোগ ও মিহিদানার খ্যাতি বিশ্বজোড়া। ইতিহাস বলছে 1905 সালে বর্ধমানে লর্ড কার্জনের আপ্যায়নের জন্য তৎকালীন বর্ধমানের রাজা মহতাব চন্দের আমলে ক্ষেত্রনাথ নাগ এই দুই বিশেষ মিষ্টি তৈরি করেছিলেন। তারপর ধীরে ধীরে সীতাভোগ ও মিহিদানা জনপ্রিয়তা লাভ করে। 2017 সালে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা জিআই ট্যাগও পেয়েছে মিহিদানা সীতাভোগ। এবার নতুন পালক ভারতীয় ডাক বিভাগও স্বীকৃতি দিল এই দুই মিষ্টান্নকে। বর্ধমানে সীতাভোগ ও মিহিদানার ছবি ও তথ্য সম্বলিত বিশেষ খাম বা স্পেশাল কভার চালু করা হলো। এদিন বর্ধমানে মুখ্য ডাকঘরে এক অনুষ্ঠানে সাউথ বেঙ্গল রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল শশী শালিনী কুজুর এই খামের উদ্বোধন করেন। সারা দেশের সব পোস্ট অফিসে 20 টাকায় এই খাম পাওয়া যাবে। As you know that Mihidana and Sitavog has been awarded this GI tag in 2017, and this is a very proud moment for all of us. So Dak Vibhag has decided that we should honor this sweets through our special cover. तो पैन इंडिया में हर एक बंदा जो इंडिया पोस्ट की सर्विस यूज करता है, आज के बाद उससे पता चल जाएगा कि मिहिदाना और सीताभोग किस जगह से है, इसकी क्या इम्पोर्टेंस है। এই প্রথম কোন সরকারি বিভাগ স্বীকৃতি দেওয়ায় স্বভাবতই খুশি মিষ্টান্ন ব্যবসায়ীরা। আমাদেরকে 2017 জিআই পাওয়ার পর প্রথমবার সরকারিভাবে আমাদেরকে প্রমোট করা হলো। কোনো সরকারি সংস্থা আমাদেরকে এইভাবে প্রমোট করেনি। আশা করব এটাতে আমাদের অনেক লাভ হবে। জিআই ট্যাগের পর সীতাভোগ ও মিহিদানাকে ডাক বিভাগের স্পেশাল কভারে নিয়ে আসার জন্য গর্বিত বর্ধমানবাসীও। বর্ধমান থেকে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।